কি দেখছো গো এখানে এসে? দেখছি টমেটো গাছ তো হয়েছে, টমেটো চাটনি কিভাবে বানানো যায় সেটা বলবো। ও তাই? তো বন্ধুরা আগে টমেটো দেখে নিন, কত টমেটো হয়েছে দেখুন। তবে এগুলো হচ্ছে কাঁচা আছে, বাট এগুলো পাকতে সময় লাগবে। এই যে এখনও কাঁচা আছে কিন্তু বেশ ধরেছে। দেখুন কত টমেটো হয়েছে, মায়ের হাতে লাগানো গাছে কত টমেটো। মা তুমি যেই গাছ লাগিয়ে দাও কিন্তু সেই গাছে ফলন ধরে যায়। মা টমেটো পেকে এসছে গো, দেখো 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 দেখো, অনেকগুলো টমেটো পেকেও এসছে। হ্যাঁ, ভিতরে পেকে গেছে, পেকেও এসছে অনেকগুলো টমেটো। আর ওখানে দেখো, ওখানে একটা পাকা টমেটো। সেখানে পাকা দেখো মা, দেখাও দেখাও দেখাও। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ঘরের গাছে লাগানো জিনিস। এই যে পাকা টমেটো হ্যাঁ আছে যেহেতু টমেটো অনেক। তো মা এসো এদিকে, এক সাইডে চলে এসো। তুমি বলো যে আসলে এই টমেটো খুব সহজে একদম ইজিলি আর কি কীভাবে বন্ধুরা টমেটোর চাটনি করবেন। এক সাইডে তুমি চলে এসো, এইখানে বলো কিভাবে বন্ধুরা হচ্ছে টমেটোর চাটনি করবেন খুব সহজে, বলো। প্রথমে টমেটোকে কেটে নিতে হবে, আচ্ছা, ধুয়ে নিতে হবে। তারপর ধুয়ে কড়া বসিয়ে দিলাম, কড়াতে তেল দিয়ে দিলাম। একটু জোরে বলো। কড়াতে তেল দিয়ে দিলাম, তারপর তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা এবং ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ফোড়ন দিয়ে টমেটোগুলো ধুয়ে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর হলুদ এবং লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে ঢাকে পরে চিনি দেব। চিনি দেওয়ার পরে তারপরে একটু এলাচ দিয়ে দিব। তারপরে এলাচ দিয়ে ঢাকে আর তারপরে নামিয়ে নিয়ে একটু হয়ে গেলে একদম পুরো একবারে মিলিয়ে যাবে। তারপর হয়ে গেলে জিরা গুঁড়া দিয়ে দিলাম উপরে, হয়ে গেল টমেটো চাটনি।